এই মমতাজের সাথে এই আবুল সরকারের একটা অতপ্রত গভীর সম্পর্ক ছিল। তুমি কি বিবাহ বহির্ভূত সম্পর্ক বাংলাদেশের এই সমাজে যেটাকে প্রমোট করে না সেটাকে সমর্থন করো কিনা? আপনাদের কাছে ক্লিয়ার করি, আপনারা কি স্বামিতাকে প্রমোট করেন? বলবেন না। এদেশের মানুষ কি কোনোভাবে জিনাকে প্রমোট করে? বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককে এই দেশের মানুষ কি বিশ্বাস করে, প্রমোট করে, মেনে নিতে পারে এই সমাজ, এই রাষ্ট্র? যদি না মেনে নেয়, এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আপনারা দেখেছেন স্বামিতা সমকে ঠাঁই দেওয়া হয়েছে। তারপর এনসিপি আবার দেখলাম এই যে বাউল আবুল সরকার আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি আরেকটা তথ্য আপনাদেরকে দেই, আওয়ামী লীগের নওফেল ছিল না, নওফেল শিক্ষামন্ত্রী হয়েছিল এই হারামজাদা, সরি আমার এই কথার কারণে, এই নওফেলের সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আরেকজন শিল্পী সংসদ কাঁপাইতো, গান গায়া নষ্ট করতো সময় এবং অর্থ, আপনারা চিনেন, এমপিও হয়েছিল মানিকগঞ্জে, মমতাজ। এই মমতাজের সাথে এই আবুল সরকারের একটা অতপ্রত গভীর সম্পর্ক ছিল। এরা এমন ভাবে এই বাউল সম্প্রদায়কে গ্রাস করে খেয়েছিল, এরা রাজনৈতিক ভাবে ব্যবহার হইতো, এরা ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করার জন্য কাজ করে যেত। সেই আবুল সরকার খোলস পরিবর্তন করে এখন কি ভালো মানুষ হতে পারে? ভালো মানুষ হতে পারে? আপনারা দেখেছেন আরেকজন বাউল শিল্পী অভিযোগ করেছে, যদি আবুল সরকারদের বিছানায় ফরের পরে না যাওয়া হয় তাহলে তাদেরকে বাউল গান গাওয়ার সুযোগই দেওয়া হয় না। তাহলে এদের বিরুদ্ধে তদন্ত করা উচিত না? এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত কিনা? অভিযোগ উঠেছে, আইনের গতিতে চালানো উচিত কিনা? অবশ্যই উচিত। তো সেই জায়গা থেকে একটা রাজনৈতিক দল, আমরা দেখেছি অনেক সুশীল সমাজ, এই যে মেঘমল্লা বসু সহ, এরা দেখি আবুল সরকারের মুক্তির দাবিতে লাফাচ্ছে। আরে ভাই, তোমার আগে এই কনসার্নটা ঠিক করতে হবে, তুমি কি সমকামীদের প্রমোট করো কিনা? তুমি কি বিবাহ বহির্ভূত সম্পর্ক বাংলাদেশের এই সমাজে যেটাকে প্রমোট করে না সেটাকে সমর্থন করো কিনা? এটাকে নিশ্চিত করতে হবে। আমরা অনেক বামপন্থী রাজনৈতিক দলের বিবৃতি দেখেছি এবং অনেক মধ্যমপন্থার রাজনৈতিক দল, সেকুলার রাজনৈতিক, সবাই দেখে এই ধরনের আবুল সরকারের মুক্তি চাচ্ছে। লজ্জা থাকা উচিত, আপনাদের লজ্জা থাকা উচিত। লজ্জাও আপনাদের দেখে লজ্জা পাবে। আপনাদের মনে হয় বাড়িতে মা বোন নাই, যে কারণে এক নারী বাউল শিল্পী তাকে বিছানায় অফার দিচ্ছে এবং শুইলে তাকে গান করার সুযোগ দিচ্ছে, তা জানা সত্ত্বেও আপনি এই আবুল সরকারের মুক্তি চাচ্ছেন।